This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই যে যুদ্ধ, সেই যুদ্ধের জেরে শেয়ার বাজারে রক্তপাত চলছে। বাজার খুলতেই 2400 পয়েন্টের বেশি পড়ল সেন্সেক্স। কমলেশ রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, যুদ্ধ থামার লক্ষণ নেই এবং যুদ্ধের জেরে তেলের দাম, বিশ্ববাজারে তেলের দাম বেড়েই চলেছে। গত 4 বছরে সর্বোচ্চ দাম এই মুহূর্তে তেলে, তার একটা বড় প্রভাব এই মুহূর্তে ভারতের শেয়ার বাজারে, পুরো গোটা বিশ্বের শেয়ার বাজারেই পড়েছে। ভারতের শেয়ার বাজারেও আজকে সকালে বাজার খুলতেই 2400 পয়েন্টের বেশি পড়ে গেল সেন্সেক্স। মানে গত এপ্রিল মাস, অর্থাৎ 9 মাসে 77,000-এর নিচেই প্রথম সেন্সেক্স নামলো এবং নিফটিও 24,000-এর নিচে নেমে গিয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে, নামি দামি যত শেয়ার রয়েছে, স্টেট ব্যাংকের শেয়ার, বিভিন্ন ব্যাংকের শেয়ার, সমস্ত শেয়ারই কোথাও কোনোটা 3%, কোনোটা 4%, কোনোটা 5%, কোনোটা 6% পর্যন্ত আজকে দাম পড়ে গিয়েছে। অর্থাৎ রক্তাক্ত শেয়ার বাজার, এই পরিস্থিতি খুব একটা উন্নতি তো হচ্ছেই না, বরং দেখা যাচ্ছে প্রতিদিনই অবনতি হচ্ছে মার্কেটের। ধন্যবাদ। ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ারি ট্রাম্পের। খামেনেই পুত্র মোজতাবাকে উত্তরসূরি নির্বাচন ইরানের, তার অনুমোদন ছাড়া বেশি দিন টিকবে না, হুমকি মার্কিন প্রেসিডেন্টের। মোজতাবা খামেনেইকে হুঁশিয়ারি ইসরায়েলেরও, যে নতুন সর্বোচ্চ নেতা হবে তাকেই নিশানা করা হবে, হুমকি ইসরায়েলের। রবিবারই সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে মোজতাবাকে বেছে নিয়েছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। বদলার আগুনে জ্বলছে ইরান, ট্রাম্পই একমাত্র টার্গেট, ফের স্পষ্ট করল তেহরান। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর মূল্য তাকেই চোকাতে হবে, হুঙ্কার ইরানের। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি স্পষ্ট জানিয়েছেন ট্রাম্পকে ছাড়বেন না। ইরানের 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, ট্রাম্পকে এর মূল্য চোকাতে হবেই হুঁশিয়ারি ইরানের। যদিও এই হুমকিকে বিশেষ পাত্তা দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট, উল্টে ফের ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের বার্তা দিয়েছেন ট্রাম্প। সৌদি আরবে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় মৃত 2 জনের মধ্যে একজন ভারতীয়, একজন বাংলাদেশি। আল খার্জ শহরের একটি আবাসনে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র হানায় আবাসনের 12 জন জখম। বিস্ফোরণের ফলে আবাসিক কমপ্লেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে ভারতীয়দের সতর্ক বার্তা দূতাবাসের। স্থানীয় প্রশাসনের নির্দেশ মানার পরামর্শ রিয়াধের ভারতীয় দূতাবাসের। পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের দ্রুত ফেরাতে বড় অভিযান শুরু করেছে ভারত। আজ মোট 50টি বিশেষ বিমান পশ্চিম এশিয়ার বিভিন্ন শহর থেকে ভারতে অবতরণ করার কথা রয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট এবং আকাশা এয়ারের এই বিশেষ অভিযান পরিচালনা করছে। মূলত দুবাই, আবুধাবি, মাস্কাট, জেদ্দা, রাস আল খাইমা এবং ফুজাইরার মতো নিরাপদ বিমানবন্দরগুলি থেকে এই বিমানগুলি চলাচল করছে। গত কয়েকদিনে ইতিমধ্যে 62,000-এর বেশি ভারতীয় দেশে ফিরে এসেছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কড়া নজর রাখছে যাতে যুদ্ধের এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে না দেয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে তারা 10 থেকে 18 মার্চের মধ্যে আরো 78টি অতিরিক্ত বিমান চালাবে।